আমার অনেকগুলো পছন্দের তরকারির ভিতরে একটা অন্যতম তরকারি হচ্ছে এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা আমার ভীষণ পছন্দের একটা তরকারি। এটা রান্না হলে আমার অন্য যে তরকারিই থাকুক আমি সব বাদ দিয়ে এটা দিয়ে ভাতটা খেয়ে ফেলি। তো এর জন্য এই যে কচুরলতিগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে চিংড়ি মাছগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। তারপরে চুলায় একটা কড়াই দিয়ে সরিষার তেল গরম হয়ে গেলে সেখানে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে কাঁচামরিচ, সরিষা বাটা আর রসুন বাটা একসাথে করে শিলপাটায় বেটে কিন্তু আমি দিয়েছি। শিলপাটায় বেটে দেওয়া মশলার স্বাদই কিন্তু ভিন্ন হয়ে থাকে। আর এটা একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো। তারপরে সব কিছুকে মিনিট 5-7 মতো আমি একটু কিন্তু খুব ভালোভাবেই কষিয়ে নিব। আপনারা কে কীভাবে কচুরলতি রান্না করেন জানি না, আমি কিন্তু এভাবেই করি, একবারে পানি দিয়ে। তারপরে এগুলো একটু খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে সেই কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব। কচুরলতি খেতে যেমন সুস্বাদু, এটা কাটাকাটি করতেও কিন্তু বেশ কষ্টের। আর সবচেয়ে জটিলতম তরকারি কাটার ভিতরে একটা জটিল তরকারি হচ্ছে এই কচুরলতিটা। এটা কাটতে এত বেশি বিরক্তি লাগে আমার, যত বেশি বিরক্তি লাগে ঠিক তার দ্বিগুণ পরিমাণ খেতে ভালো লাগে। তো যাই হোক, খেতে যেটা পছন্দ সেটার তো একটু কষ্ট হলেও তো আপনার করে খাওয়াটা তো উচিত। তো যাই হোক, কচুরলতিগুলো আমি খুব ভালোভাবে 5-7 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি এটাতে ফুটান্ত গরম পানি দিব। আর আপনাদের কার কার কচুরলতি খেতে পছন্দ বলেন তো? শুধু কচুরলতি না, যে কাজে বা যে যে কাজটা করতে আপনার বেশি কষ্ট হবে দেখবেন তার সফলতাটা আল্লাহ কিন্তু ভালোই দেয়। তেমনই কচুরলতিটাও হচ্ছে একটা বিরক্তিকর তরকারি। কাটতে গেলে যেমন বিরক্তি লাগে, হাতটাও একটু নোংরা টাইপের হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু তেমনই দুর্দান্ত হয়ে যায়। তো এভাবে পানিটা শুকিয়ে আসলেই কিন্তু ঢাকা দিয়ে আমি রান্না করছি। একবারে মোমের মতো কচুরলতিগুলো গলে গিয়েছে। কচুরলতিগুলো দেখে মনে হচ্ছিল খুব বেশি ভালো হবে না, কিন্তু খেতে আসলে অসাধারণই হয়েছিল। যদিও এটা দেশীয় কচুরলতি না, দেশীয় কচুরলতি তো আপনার গ্রামে ছাড়া আসলে শহরে খুব কমই পাওয়া যায়। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে আমার লতিটার ফাইনাল লুক। আর এই লতিটা আজকে আমার খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, গরম গরম ভাত নিয়ে বসে গেছি, সাথে নিয়ে নিয়েছি এক ফালি লেবু। কচুরলতির সাথে বা কচুর শাকের সাথে কিন্তু লেবু খেতে কিন্তু দারুণ মজা হয়। বা যে গাল, এগুলো তো আসলে গাল ধরে না, তারপরে একটু লেবু চেপে নিলে কিন্তু দারুণ মজা হয়। তো আপনারা কে কীভাবে কচুরলতি রান্না করেন আর কচুরলতি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমি তো আমার পছন্দের কথাটা বললামই। ধন্যবাদ সবাই।